এবার মাহাজনটা একটা ভিডিও কল দেই। আসসালামু আলাইকুম স্যার, এই যে দেন আমি একটা পিজ্জা অর্ডার করছি। তুমি পিজ্জা অর্ডার করছো কিসের জন্য? তোমাকে না বললাম ভাত খাইতে। সব সময় তো স্যার ভাত এইটা খাই, ওই আজকে একটু মনের মধ্যে শখ জাগলো পিজ্জা খাইবার লেগা, এই কারণে রেস্টুরেন্টে পিজ্জা অর্ডার করছি। আজকা খাইছো ওই আর পিজ্জা টিজ্জা খাইও না। তুই সরিয়াদা বাইট বইরা ভাত খাই লাইবা, স্বাস্থ্য ভালো থাকবো। আচ্ছা স্যার, যেহেতু কইছেন আমি আর বাইরেতে পিজ্জা টিজ্জা খাইতাম না, 3 বেলা ভাতই খামু। আর শোনো, সামনে তো ঈদ, কাস্টমার অনেক আইছে, দেরি করো না, তাড়াতাড়ি আই বড়। ঠিক আছে স্যার, আমি এখনই আইতাছি। আচ্ছা রাই ছেলেটা এমনিতে ভালোই, ওরে যদি আমার প্রিমিয়াম সেলুনে রাখতে পারি আমার সেলুনের উন্নতি হইব। তুই সামনে যেহেতু ঈদ, ওরে ভালো একটা বেতন সাথে বোনাসটাও দিয়ে দিব। আরে বেটা রে, তুই কি আমার কাঁচামাল ভাবছস? তোরা গন্ধা যে কি করমু তুই নিজেও জানতি না। কাগজের পিজ্জার আসল পিজ্জা বানায় ভিডিও গুলো দেখাইলাম। কিরে তুই তোর মালিক কি করলি আর কি করলি আমি তো কিছুই বুঝতাছি না। তোর এত কিছু বুঝা লাগতো না, যে মালিকেরা দেখছস হ্যাঁ কাজ করে 2 মাস হইব, হ্যাঁ আজ পর্যন্ত বেতন দিছে না। এই কারণে ভাবলাম বিভিন্ন খাবার স্টিকার দেয়া এতে 500 টাকা করে নিমু, যাতে মাস শেষে আমার বেতনের টেড়া হয়। তুই না হেন কাজ শিখতে গেছস, তাহলে তোরা হ্যাঁ বেতন দেবো কি লেগিয়া? আরে বেটা হ্যাঁ যে পরিশ্রম করি তে করলে আমার হুসাইব। তার মধ্যে এই যে সেলুনটা দিতেছি, এনে কত টাকা খরচ হইব তুই জানোস না? মামা তুমি কিন্তু চালাক আছো। তুই চালাকের দেখছস কি? হ্যাঁ যে কর্মচারী গুলো আছে সবগুলার আমার সেলুন হলে পারতাম না। হ্যার কর্মচারী গুলা নিলে কিন্তু হইতো না, আর কাস্টমার গুলারে হাত করতে হইব। এত পাগল হইলে হইব? খালি সেলুনটা দিতাম দেখ না, হ্যাঁ যত বিআইপি কাস্টমার গুলো আছে আমার দামি সার্ভিস গুলা অফারে দিয়া হ্যাঁ সবগুলা কাস্টমার লয়ে ফুরমু। তাইলে মামা ঠিক আছে, চালায়া যা। বেশি কথা না কই দেল, ওরা আবার কান আছে। আর মালিক কইছে তাড়াতাড়ি যাইবার লেগে আয়। মানুষ এত খারাপ হইতে পারে? এই রেস্টুরেন্টে না এলে আমি জানলাম বলি না, এই বিষয়টা মালিকটা তাড়াতাড়ি জানাই তুইব। ওই নতুন জামাই এনো ভিডিও কলে কথা কর সময় তো খেয়ালই করি নাই, এমন জামাই সাইজে কার লগে পিচ্ছে গাইছো? বউর লগে না গার্লফ্রেন্ডের লগে? বউর লগাও না গার্লফ্রেন্ডের লগাও না, আমি একা গাইছি। আর আমার সবগুলা পাঞ্জাবি ধুইতে দিছে তো, এই কারণে এই নতুন পাঞ্জাবি রে পড়ছি। যা করছো ভালোই করছো, ভাবছিলাম এই মাসে তো তোমার বেতনটা দিমু, তোমার বেতনটা বুঝে আর পাওয়া হইলো না। কেন স্যার, আমি আবার কি করছি? কি করছো এটা তুমি ভালো করেই জানো। তুমি মনে করছো আমি কিছুই জানি না? তুমি রেস্টুরেন্টে বইয়া বন্ধুর লগে প্ল্যান করবা, কাগজের পিজ্জা খাই আমার এই ভিডিও কলে দেখাও তুমি আসল পিজ্জা খাও। কি বলেন স্যার, আমি কি এর প্ল্যান করছি? আর কি এর 2 নাম্বার পিজ্জা দেখাইছি? আমি সত্যি পিজি। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই কাউসার এদিকে আসো। জি স্যার বলেন। রেস্টুরেন্টে কি ঘটনা ঘটছে ওর একটু সত্যিটা বলো। স্যার উনি ওনার বন্ধুরা নিয়ে যে রেস্টুরেন্টে গেছিল, ওই রেস্টুরেন্টের পিছনে সিটে আমি বসছিলাম, উনি আমার খেয়াল করে নাই। আপনি আপনার বন্ধুরা নিয়ে বসে বসে যা প্ল্যান করছেন আমি সবই শুনছি, আর সবকিছু এসে বসরে বলছি। এখন কথা বলো না কেন? মুখে জবান নাই না? ভাবছিলাম তুমি অনেক ভালো ছেলে, তাই তোমার নিয়ে আমার স্বপ্নটা অনেক বড় ছিল। আর নতুন যে আউটলেটটা ওইটার ম্যানেজার ভাবছিলাম তোমাকে দিমু, কিন্তু তুমি ওই স্বপ্নটা 1 নিমেষে শেষ করে দিছো। শুনো, গুরু ওই আর শিষ্যই। গুরু কোনোদিন শিষ্য হয় না, আর শিষ্য কোনোদিন গুরু হয় না। আমার 2 মাস চাকরি কইরা তুমি যদি ভাবো আমার ক্ষতি কইরা তুমি নতুন একটা প্রিমিয়াম সেলুন দিয়া লাইবা, তাহলে এটা হল যে তোমার ভুল ধারণা। আরে ভাই তুমি ভালো কিছু করবা তো করো না, তাতে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার পিছনে লাগবা কিসের জন্য? কারো ক্ষতি কইরা কেউ আজ পর্যন্ত বড় হইতে পারে নাই, আর তুমিও পারবা না। এক্ষুনি আমার সেলুন থেকে কি হলো? বেরো না কেন? নাকি কাউসারে দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করমু? বেরো বলছি। এই কাউসার গাড় ধাক্কা দিয়ে বের করো। অরে ভাই যা তো, যাও তুমি তোমার কাজে যাও। দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।